দেখুন বন্ধুরা, আমার এক ভাই এই কন্ট্রোলারটা কাজ করেছেন। কাজ করার পরে এই জায়গাটা কি অবস্থায় উনি ছেড়ে দিয়েছেন। এভাবেই উনি কন্ট্রোলারটা রানিং করার চেষ্টা করেছেন আর কি। রানিং করার সাথে সাথে আবার এই পাশের মসফেটগুলো উড়ে গেছে। আমি এটা খুলে নিয়েছি, খুলে নিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। এই যে বন্ধুরা, তো আমি এর টোটাল সাইডটাই আবার একটু চেক করব এবং এই পাশটা ঠিক করব। আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওতে এই ডাটাই কন্ট্রোলার সম্পর্কে খুব সুন্দরভাবে ভিডিও তুলে ধরা আছে। খুবই সুন্দরভাবে বিভিন্ন সাইড নিয়ে তুলে ধরা আছে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। বিশেষ করে ডাটাই কন্ট্রোলার সম্বন্ধে খুব সুন্দরভাবে সুন্দর মেজারমেন্ট, 14 ভোল্ট বলেন, 5 ভোল্ট বলেন, কোন জায়গায় কোন মেজারমেন্টে থাকবে সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। আর আমার অ্যাপটেক্স ইনভেন্ট, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সেম এই মডেলটাই যারা পুরনো আমার ভাইয়েরা আছেন তারা জানেন। সেম এই মডেলটাই ইন্ডিয়া থেকে আনতে আমরা 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করেছি। আর তার চাইতেও আরও গর্জিয়াস ফার্স্ট ক্লাস সেটিংয়ে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। বাংলাদেশে অনেক জায়গায় সেই পুরনো অ্যাপটেক্স ইনভেন্ট ব্যবহার করতেছেন। অনেকে এই অ্যাপটেক্স ইনভেন্ট নিয়ে অনেক ভোগান্তির মধ্যেও আছেন, যেটা পরিপূর্ণভাবে পরে আর সেট আপ করে নিতে পারেন নাই। কিন্তু সেই ইনপুট করা অ্যাপটেক্স ইনভেন্টের চাইতেও আরও গর্জিয়াস মুডে তৈরি আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট, যেটা আমরা কোনো এক সময় আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গিয়ে কিনে টাকা অ্যাডভান্স দিয়ে 2 মাস 3 মাস 6 মাসও অনেকে অপেক্ষা করেছি। তারপরে আমরা এই মেশিনটি পেয়েছি। আর আজকে সেই অ্যাপটেক্স ইনভেন্ট, যেটা বাংলাদেশে আমার প্রিয় অনেক অটো মেকানিক ভাইদের খুবই শখের একটা মেশিন, সেটা আপনাদের হাতের কাছেই। তো বন্ধুরা, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছি। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন, আপনার জেলায় পৌঁছেছে কিনা জেনে নেবেন। আর কন্ট্রোলারের ভিডিও আমার চ্যানেলে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। একই থিওরি, Y1, Y2, 5 ভোল্ট শর্ট, 358 কী কাজ, 324 কী কাজ, সুন্দরভাবে মেজারমেন্ট তুলে ধরা আছে। 5 ভোল্ট শর্ট হলে কোথায় মাপ দিবেন, 14 ভোল্ট শর্ট হলে কোথায় মাপ দিবেন, সুন্দরভাবে তুলে ধরা আছে। তো চলুন আমি ছোট করে আবার কীভাবে 5 ভোল্টটা শর্ট দেখবেন, কীভাবে 16 ভোল্ট শর্টটা দেখবেন, আমি আবার একটু দেখাচ্ছি। মিটারটি সবসময় এভাবে শর্ট মোডে নিয়ে নেবেন, 1K মোডে। এবার আমি এই যে আমার নেগেটিভ টার্মিনালটা, আমি এই নেগেটিভ, এই যে স্ক্রু আছে আমাদের, এটাই হলো নেগেটিভ টার্মিনাল। তো এখানে ধরলাম, এখানে ধরে আমার যে এই 78 পাস, আমি কিন্তু মুখে আপনাদেরকে বলছি, আমার যে এই 78 পাস, এখানে এই 78 পাসের এই ঠিক আমার নিচের পাটা হলো আউটপুট পিন। এই যে দেখুন আউটপুট পিনটা ঠিক আছে, এখানে কিন্তু শর্ট নাই, কিন্তু যদি শর্ট থাকে তখনই আমাদের এভাবে শর্ট দেখাবে। এই যে আমি আরও কাছে নিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আমি এটা তুলে ফেলাই দিলাম। এই যে বন্ধুরা, এই যে
78L05 এর নিচের পিনটা হলো আমার আউটপুট পিন, এই যে নিচের পিনটা। এটা যদি কোনো প্রকার আমার শর্ট থাকে, ঠিক সাথে সাথেই আমার ভোল্টেজটা স্টপ করে দেবে। যদি এটা কোনো রকমের আমার এখানে যদি শর্ট দেখায়, তাহলে বুঝতে হবে আমার 5 ভোল্টটা শর্ট আছে, যে কোনো জায়গায় শর্ট আছে। কিন্তু আমার এই 5 ভোল্ট অফ থাকবে, কিন্তু আমার 16 ভোল্ট চালু থাকবে। আমার এখানে যে 16 ভোল্টটা আসে এটা চালু থাকবে। এই একই সিস্টেমে উপরের পিনটা 78L05 এর উপরের পিনটা হলো আমার 16 ভোল্ট। এই যে দেখুন, এটা ঠিক আছে। এটা যদি কোনো প্রকার শর্ট থাকে, তাহলে এটা আপনার এভাবে শর্ট দেখাবে। এই যে এটাই হলো নষ্ট, এটা পুরো একদম শর্ট দেখাবে। আর এটা হলো ভালো। এই যে দেখুন, এই যে আস্তে আস্তে আমার এই যে 8 ভোল্ট পর্যন্ত চলে আসবে, তার মানে এটা ঠিক আছে। এই যে, তো এটাও যদি শর্ট দেখায়, এইভাবে যদি শর্ট দেখায়, তাহলে 16 ভোল্টটাকে স্টপ করে রাখবে। এটা আমার এখানে যে 358 আইসিটা আছে, এর প্রোগ্রামিংটা এরকম। আবার এখানে যদি আমার শর্ট থাকে, তাহলে 5 ভোল্টটা স্টপ করে রাখবে, কিন্তু আমার 16 ভোল্ট কিন্তু চালু থাকবে। 5 ভোল্টটা স্টপ করে থাকবে। তাহলে 5 ভোল্টটা আমাদের কোন জায়গা থেকে শর্ট হতে পারে? 5 ভোল্টটা কোন জায়গা থেকে? প্রথমত ডাইরেক্ট আমাদের এই সিপিইউটার দিকেই সন্দেহটা যায়। ডাইরেক্ট আস্তে করে সিপিইউটা খুলে দেবেন। অন্য কোনো কিছু খোলার আগে যখনই দেখবেন 5 ভোল্ট শর্ট, তখন আস্তে করে সিপিইউটা খুলে দেবেন। সিপিইউটা খুলে দেওয়ার সাথে সাথে যদি দেখবেন 5 ভোল্ট চালু হয়ে গেছে, তখন আমি শিওর যে আমার আইসি খারাপ। এবং এই 358 যদি খারাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার 5 ভোল্ট শর্ট দেখায়। দেখবেন 5 ভোল্ট চালু হচ্ছে না। তখন আমার এই 358 এই নিচের এই পিনটা হলো, এই নিচের 2 পিন, এই 2 পিনই আমার নেগেটিভ। নিচের 2 পিন, এই যে 358 নিচের পিন হলো এই যে নিচের বাম পিন। আমার নিচের বাম পিনই হলো আমার নেগেটিভ। 358 তো নেগেটিভ ঢুকে গেছে। 358 নিচের বাম পিন, নিচের 1 নম্বর বাম পিন, বাম সাইডের 1 নম্বর পিন নিচের। এবং উপরের ডান পাশ থেকে উপরের 4 নম্বর পিনটাই হলো আমার 5 ভোল্ট। 5 ভোল্ট ইনপুট হয়েছে 78L05 থেকে এসে সরাসরি এখানে ইনপুট হয়ে গেছে। আমার এই 358 আইসিটাও যদি কোনো প্রকার শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার 5 ভোল্টটাকে ব্রেক করে রাখবে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তো প্রথমত সিপিইউটা খুলে দিবেন। যদি দেখেন 5 ভোল্ট চালু হয়ে গেছে, তো ভালো, কোনো কথা নাই। তারপরে 358টা খুলে দেবেন। 358 খুলে দেওয়ার পরে যদি দেখেন মানে সিপিইউটা খোলার পরে যদি দেখেন 5 ভোল্ট চালু হয়ে গেছে, তো ভালো, তাহলে অন্য একটা সিপিইউ লাগিয়ে দেবেন, 5 ভোল্ট ঠিক হয়ে যাবে। আর সিপিইউ খোলার পরেও যদি দেখেন যে আমার 5 ভোল্ট চালু হয় নাই, সেক্ষেত্রে 358টা খুলে দেবেন। 358 খুলে দেওয়ার পরেই যদি দেখেন 5 ভোল্ট চালু হয়ে গেছে, তাহলে শিওর 358 খারাপ। তাহলে আমার সেই আগের সিপিইউটা এখানে আবার লাগিয়ে দেবেন, 358 লাগিয়ে দেবেন। যাই হোক, এটা গেল 5 ভোল্ট। 5 ভোল্টের আরও ভিন্ন ভিন্ন সাইড রয়েছে, যেমন এই যে ফিল্টারটা রয়েছে, যেটা আমি ভেঙে ফেললাম, এই ফিল্টারটা, এটা শর্ট থাকলেও 5 ভোল্ট শর্ট থাকতে পারে। আরও ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে দুটো কমন তুলে ধরলাম। এই 78L05টাও খারাপ থাকলে অনেক সময় 5 ভোল্ট আউটপুটটা পাওয়া যায় না। তো প্রথমত সিপিইউটা খুলে দিবেন। যদি দেখেন 5 ভোল্ট চালু হয়ে গেছে, তো আমি শিওর আর একটা সিপিইউ দিলে কন্ট্রোলারটা ওকে। সিপিইউ খোলার পরেও যদি 5 ভোল্ট চালু না হয়, তখন আপনারা 358টা খুলে দেবেন। 358 খুলে দেওয়ার পরে আমি ইনশাআল্লাহ শিওর 5 ভোল্ট চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার 16 ভোল্ট সম্পর্কে দেখব। তো বন্ধুরা, এই যে 78L05 এর উপরের পিন হলো আমাদের 16 ভোল্ট সেকশন। এই যে দেখুন, কোনো শর্ট নাই, এই যে এটা কোনো শর্ট নাই। অথবা এই যে উপরে রেজিস্ট্যান্টার উপরে ধরতে পারেন, এটা আমাদের মেইন 16 ভোল্ট আউটপুট। অথবা এই যে 50 ভোল্ট ক্যাপাসিটারের যে পজিটিভ পিন, এখানেও ধরতে পারেন। এই যে আমাদের 16 ভোল্ট সেকশনে যে 3টা ক্যাপাসিটার মারা আছে, ড্রাইভার সেকশনে যে 16 ভোল্টটা ডেলিভারি দিয়েছে, তার 3টা ড্রাইভার সেকশনে আমাদের 3টা 50 ভোল্ট ক্যাপাসিটার
মারা আছে 470 ইউএফ, আমরা তার পজিটিভেও ধরতে পারি। তো সেক্ষেত্রে আমাদের 16 ভোল্ট শর্টটা খুঁজতে হবে। আমাদের এই 3টা ক্যাপাসিটারের মধ্যেই 16 ভোল্ট শর্টটা প্রথমত থাকতে পারে। 3টা ক্যাপাসিটারের মধ্যেই প্রথমত 16 ভোল্ট শর্টটা থাকতে পারে। আমাদের ক্যাপাসিটারগুলো খুলে একটা ক্যাপাসিটারগুলো খুলে তারপরে ওর শর্টটা মাপ দিতে হবে। অনেক সময় আমাদের এই যে 358 আইসিটা আছে, এই আইসিটা খারাপ থাকলে অনেক সময় 16 ভোল্ট আউটপুটটা বন্ধ থাকে। অনেক সময় এই 16 ভোল্ট এই 358 আইসিটা খারাপ থাকলেও আমাদের 16 ভোল্ট আউটপুটটা খারাপ থাকে। এই যে 358 আইসিটা আছে সামনে বন্ধুরা, এখানে যে আমাদের 314 যে 324 যে আইসিটা মারা আছে এই যে সামনে, যেটাকে অনেকে আমরা পিক আপ আইসি বলি, বিভিন্ন রকমের বিভিন্ন নামে এটাকে বলে। এই যে আমাদের 324 যে আইসিটা আছে, এই আইসিটা কিন্তু বিভিন্ন এটা এসএমডি 324 আইসি, কিন্তু এই আইসিটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই আইসিটা এই নাম্বারে এখানে ই রিক্সা প্রোগ্রামিং করা। এই আইসিটার মধ্যেও কিন্তু আমাদের নেগেটিভ এবং 16 ভোল্ট ঢুকে গেছে, একদম ডাইরেক্ট ঢুকে গেছে এটার মধ্যে 16 ভোল্ট। এই যে উপর থেকে এই 4 নম্বর পিন থেকে 16 ভোল্ট ঢুকেছে, আর নিচের এই 4 নম্বর পিন হলো আমার নেগেটিভ। তো এটার এই আইসিটাও যদি কোনো প্রকার আমাদের শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 16 ভোল্টটা স্টপ হয়ে থাকবে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তো বন্ধুরা, আজকে ছোট করে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ডাটা কন্ট্রোলার নিয়ে একটু আলোচনা করলাম। দীর্ঘদিন কন্ট্রোলার সম্পর্কে কোনো ভিডিও দেওয়া হয় না। আর এই যে আমি এখানের এই ছোটো ট্রানজিস্টারে কিছু মাপ দেখাচ্ছি বন্ধুরা, দেখে নিন। Y1-এর আমাদের মিটারের 1K মোডে থাকবে। Y1-এর নেগেটিভ মানে মিটারের নেগেটিভ পজিটিভ দুটো টার্মিনাল। Y1-এর রাইট হলো এই যে বন্ধুরা, এভাবেই বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ, ডান পায়ে, এটা হলো রাইট মাপ। এই Y1টা কাটা আছে বন্ধুরা। হ্যাঁ, এটা কাটা আছে। প্রত্যেকটা ড্রাইভার সেকশনে দুটো করে Y1 মারা আছে। এই Y1টা ঠিক আছে আমার, এটাও নষ্ট। এটাই যে দেখুন একদম শর্ট, এটার উপরে মাথাটা শর্ট, এই যে দেখুন। তো আমরা একটা ভালো সাইড মেপে দেখি বন্ধুরা, আমরা একটা ভালো পাশ মেপে দেখব। চলুন, এটা কিন্তু নষ্ট পাশ দেখলাম। এই যে দেখুন বন্ধুরা, নিচের সাইডটা কিন্তু নিচের সাইডটাও কম দেখাচ্ছে, তার মানে নিচের সাইডটা ডাইরেক্ট কাটা, আর উপরের পাশটা ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। আমি আবারও বলছি, Y1-এর মাপ কিন্তু নিচের দুই পা নেগেটিভ, বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ, বাম পাশে কমন হয়ে থাকবে, ডান পাশ থেকে পজিটিভটা ঘুরবে। এই যে বন্ধুরা, এবং উল্টো করে ধরলে মাপ দেখাবে না। আমরা একটা ভালোটা দেখি। এই যে দেখুন বন্ধুরা, এটা ঠিক আছে, এটা রাইট মাপ। উপরের পিনে ধরলাম, এই যে এটাও রাইট মাপ। এ গেল Y1। এবার Y2-র ক্ষেত্রে আমাদের এই দু টার্মিনাল ঘুরে যাবে, আমার বাম পাশে পজিটিভ চলে আসবে, ডান পাশে নেগেটিভ কমন হয়ে বসে থাকবে। এই যে দেখুন বন্ধুরা, নিচের একটা Y2 মেপে দিলাম। এই যে দেখুন, এটা ঠিক আছে বন্ধুরা মাপে, এটা রাইট মাপ। বাম পাশে পজিটিভ ঘুরে কমন হয়ে বসে থাকবে, নেগেটিভটা ঘুরে থাকবে। এই যে দেখুন উপরের পিন, এটাও রাইট মাপ। এটা উল্টা আমাদের কোনো মাপ দেখাবে না, এটা উল্টা আমাদের কোনো মাপ দেখাবে না। এই যে এটা শর্ট, এই Y2টা শর্ট বন্ধুরা। এই যে এই Y2টা, এটা শর্ট আমার প্রিয় অটো মেকানিক ভাইরা। এই যে এটা শর্ট দেখাচ্ছে আমার প্রিয় অটো মেকানিক ভাইরা। মানে ডাইরেক্ট যদি এটা শর্ট দেখায় তাহলে এটা নষ্ট। ভালো আমার এই 8 ভোল্ট পর্যন্ত উঠবে আর কি। এটা আস্তে আস্তে ভালো মন্দ সাইড মেপে আপনারা কম্পেয়ার করে মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, চলুন আমরা একটু অ্যাপটেক্স ইনভেন্ট সম্পর্কে জানি শুনি। তো আমাদের এই 2000 ভোল্ট, এটা দিয়েই আমরা চার্জিং পারফরমেন্সটা দেখি। এই যে দেখুন বন্ধুরা, আমরা রিডিং মিটার দিয়ে মাপ দিলাম, একদম জিরো, একদম জিরো। যেহেতু এটা ম্যাগনেট, এদিক ওদিক কম বেশি একটু থাকতে পারে, কিন্তু একদম এটা জিরোই। এই যে
একদম জিরো। এই যে বন্ধুরা, অনেকে আমার কাছে এই ম্যাগনেট টেস্টার সম্পর্কে ফোন করেন, এটা চান, কিন্তু এটা আমি সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, যার কারণে এটার অনেক খরচটা বেশি, দামটা একটু বেশি। কে কোত্থেকে এটা আরও কেউ বিক্রি করে কিনা সেটা আমি দেখতে যাব না বা বলতেও যাব না, কিন্তু আমি নিজে এটা সরাসরি ইন্ডিয়া থেকে আনি। একদম 10 পিস করে এর কার্টন হয়, এভাবেই আমি ইম্পোর্ট করে এটা নিয়ে আসি। তো বন্ধুরা, এজন্য এটার একটু দাম বেশি, আর এটা অ্যাকুরেট আমাদের বাংলাদেশে কেউ তৈরি করতে পারে না, অ্যাকুরেট হয়ও না। তো বন্ধুরা, চলুন আমরা এখানে এটা দিয়ে দেই। আমাদের এই অ্যাপটেক্স ইনভেন্ট, এটা দিয়ে সম্পূর্ণ চার্জ এবং ডিসচার্জ দুটোই 100% বন্ধুরা। এই যে আমি অন করে দিলাম, এর মেন সুইচটা আমি অন করে দিলাম, এবার এর চার্জিং ব্রেকারটা আমি অন করে দিলাম, ব্যাস। টোটালি ভোল্ট কিন্তু জিরো বন্ধুরা, একদম ক্যাপাসিটার কিন্তু একদম জিরো। টোটালি আমার ক্যাপাসিটার কিন্তু একদম জিরো হয়ে আছে, কোনো ভোল্ট নাই। এই যে আমার চার্জিংয়ে চলে গেছে, এই যে দেখুন বন্ধুরা, এর সেট আপ স্টাইল দেখুন, এর সেট আপ কার্যকারিতাটা দেখুন। এই যে আমার চার্জিংয়ে চলে গেছে 2 kVA, 2000 ভোল্ট। এই যে একদম জিরো হয়ে যাবে। এটা ইচ্ছে করলে ভোল্ট কমাই বাড়াই নিতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এই যে আমার চার্জিং ল্যাম্প শো করতেছে, ব্যাস অফ হয়ে গেছে, ফুল চার্জ ল্যাম্প শো করতেছে এবং অটো শর্ট হয়ে যাবে, ব্যাস অফ করে দিন। এটা আমরা আস্তে স্মুথ তুলে নেব। এই যে বন্ধুরা, এর অবস্থাটা দেখুন এবং এর চার্জিং রিডিং লেভেলটা দেখুন। এই যে দেখুন বন্ধুরা, 33.3 বাংলাদেশের সর্বোচ্চ রিডিং পারফরমেন্স দিয়ে থাকে আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ। তো বন্ধুরা, আমরা এটা আবার এই মেশিনের মাধ্যমেই একদম জিরো করে ফেলব। তো চলুন, সম্পূর্ণ ওয়ান ক্যামেরা। এই যে বন্ধুরা, আমি শর্ট দিয়ে নেব, ব্যাস। দেখে নিন বন্ধুরা, সম্পূর্ণ আপনাদের চোখের সামনেই পরিশ্রমের পয়সা দিয়ে এই ব্র্যান্ড নিয়ে যেয়ে বুক উঁচু করে আপনি আপনার দোকানে, আপনার প্রতিষ্ঠানে কাজ করবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আপনি বড় মুখ করে বলতে পারবেন যে আপনি একটা ম্যাগনেট চার্জার মেশিন নিয়েছেন, যেটা 100% কার্যকরী, দীর্ঘস্থায়ী ও নিরাপদ, টেকসই, সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। তো বন্ধুরা, আমরা এই দেখুন রিডিং ডিটা দিয়ে দেখি, এই যে আবার একদম জিরো হয়ে গেছে। এই যে দেখুন একদম জিরো, এই যে জিরো। অনেকে এই জিরো করা দেখিয়ে থাকে বন্ধুরা, কিন্তু এটা 100% একমাত্র বাংলাদেশে এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই জিরো করা সম্ভব। অ্যাপটেক্স ইনভেন্ট অ্যানালগ 3 kVA। এই যে বন্ধুরা, এর স্টাইল দেখুন, এর চার্জিং স্টাইল দেখুন, মাত্র 2-3 সেকেন্ডের ভিতরেও ব্যাংক লোড হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট ইচ্ছে করলে হাত থেকেও ব্যবহার করতে পারবেন। এই যে বন্ধুরা, এই যে হাত থেকেও পালসিং করতে পারবেন বন্ধুরা। এর কলিজাটা দেখে নিন, সম্পূর্ণ স্মুথ সাউন্ড কোয়ালিটি। এর স্টাইল দেখে নিন, আবার চার্জিংয়ে চলে গেছে। এই যে বন্ধুরা, তাই আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে
ও নেয়ার জন্যে। আমি আবারও বলছি আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন, এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কীরকমের হয়। 1 by 1 চার্জিংয়ে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা অটো সিস্টেমটা এর অফ না করবেন। এই যে বন্ধুরা, তো বন্ধুরা ভালো থাকবেন। একটি চমৎকার ও দীর্ঘস্থায়ী ম্যাগনেট চার্জার মেশিন দেখার আমন্ত্রণ রইল। ব্যাস।